হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জাটকা মাছ ভুনা রেসিপি। তো এখানে আমি জাটকা মাছ নিয়ে নিলাম। তো এটাকে কিন্তু অনেকেই ছোট ইলিশ বলে থাকে। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা কিন্তু সবসময় এই অনেক টাকা দিয়ে ইলিশ মাছ খেতে পারবো না। এর জন্য আমি আজকে আপনাদের সাথে জাটকা মাছের রেসিপিটা শেয়ার করছি। অন্য আরেকদিন আপনাদের সাথে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করে নিব ইনশাল্লাহ। তো এখন দেখুন, জাটকা মাছগুলোকে আমি ভালো করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু মাছটা হলুদ আর লবণ মরিচের গুঁড়া দিয়ে একসাথে মাখালে মাছটা ভাজার পর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনি কিন্তু মাছটা ভাজার পর এমনিও খেতে পারবেন। তো আমাদের এখানে কিন্তু সচরাচর ইলিশ মাছ পাওয়া যায় না। তো এর জন্য জাটকা ইলিশটা রান্না করে নিচ্ছি। এখন দেখুন, ভালো করে আমি মাছটাকে ভেজে নিব। তো এই মাছটা কিন্তু খুবই একটা ভালো করে ভাজতে হয়, তা না হলে কিন্তু অনেকটাই কাটা থাকে, খেতে ভালো লাগে না। তো দেখুন, আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে কিন্তু গরম ভাতের সাথেই খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও এই মাছটা এভাবে ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলি ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলো রান্না করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো মাছটা রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু আমি বেশি মশলা ইউজ করব না, এতে করে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এই জাটকা ইলিশ থেকে কিন্তু খুবই মজার একটি ফ্লেভার আসে। এখন যদি আমি এখানে ধনিয়া গুঁড়া বা জিরার গুঁড়া ব্যবহার করি তাহলে কিন্তু ওই মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি এখানে শুধু অল্প মশলাতেই রান্না করে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে কিন্তু জাটকা মাছটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটা রান্না করার পর খেতে কেমন ছিল। যেহেতু সামনে শীত চলে আসছে আর শীতের সিজনে কিন্তু এই মাছটা আমাদের এখানে পাওয়া যায়। আর ইলিশ মাছটা কিন্তু আমরা যদি আনতে হয় তাহলে অর্ডার দিয়ে আনতে হয়, সবসময় পাওয়া যায় না, তাদেরকে বললে তারা এনে দেয়। তো এখন দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিব। আর এই পানিটা কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিব। আর এভাবে কিন্তু একটু ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে। শুকনো শুকনো থাকলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই মাছটা খেতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন দেখুন, মাছটা রান্না করে নিয়েছি আর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাছের কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।